যে আমি কখনো চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এই জাতীয় চিন্তা নিয়ে জামাতে আমি 1 সেকেন্ডও সময় দেই না। যদি আমি জামাতের আরো বড় নেতা হই আর জামাত আমাকে কোনোদিন একটা ইউনিয়নের চেয়ারম্যানও না দাঁড় করায়, এ নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি তো দুনিয়ার জন্য জামাত ইসলাম করি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা কি দুনিয়ার জন্য ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে? করে নাই, তারা আল্লাহর জন্য করেছে। এই জন্য সব সাহাবী জান্নাতি। আমরা কি জান্নাতে যেতে চাই না? এখন কেউ বলবে যে হুজুর জান্নাতে যেতে হলে আবার জামাত ইসলাম করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে। আমি বলবো জামাত ইসলাম করা লাগবে না, কারণ জামাত ইসলামের বাহিরেও জান্নাতি লোক আছে। তবে ইসলামী আন্দোলন কিন্তু করা লাগবে, এটা ফরজ। জামাত ইসলাম করা ফরজ নয়, কিন্তু ইসলামী আন্দোলন করা কি ফরজ। আপনি ইসলামী আন্দোলনের জন্যই করতে হবে, কারণ আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া কখনো সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। আপনি যদি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আপনাকে এই জন্য আন্দোলন, লড়াই করতেই হবে। 71-এ যদি স্বাধীনতার যুদ্ধ না হতো, বাংলাদেশ কি এমনি স্বাধীন হয়ে যেত? আপনারা কি মনে করেন যে পাকিস্তান আর্মিরা আমাদেরকে সালাম দিয়া সুন্দর করে শেখ মুজিবুর রহমানের ক্ষমতায় বসাইয়া ওরা সব পাকিস্তান চলে যেত? এরকম আদৌ কি করতো? স্বপ্নে সম্ভব, বাস্তবে সম্ভব না। কেউ কোনোদিন তার চেয়ার ছাড়ে না। এজন্য আপনি দেখবেন আল্লাহর যত নবী পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম ব্যতীত সকল নবীকে সংগ্রাম করা লেগেছে, লড়াই করা লাগছে। বাংলাদেশে কি বর্তমানে সুদ আছে? কথা বলেন। সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, চুরি আছে, ডাকাতি, খুন, ধর্ষণ, জুলুম, চাঁদাবাজি, এগুলো জায়েজ না হারাম? মুসলমান থাকতে এগুলো হারাম কাজ সমাজে চলবে কেন? আল্লাহ তো বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে তোমাদের খলিফা বানাইছি। খলিফার কাজ কি? এই সমস্ত হারাম দেখে দেখে বালিশ মাথার তলে দিয়ে ঘুমাই থাকা। চেঞ্জ, পরিবর্তন। যে আমি কখনো চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এই জাতীয় চিন্তা নিয়ে জামাতে আমি 1 সেকেন্ডও সময় দেই না। যদি আমি জামাতের আরো বড় নেতা হই আর জামাত আমাকে কোনোদিন একটা ইউনিয়নের চেয়ারম্যানও না দাঁড় করায়, এ নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি তো দুনিয়ার জন্য জামাত ইসলাম করি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা কি দুনিয়ার জন্য ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে? করে নাই, তারা আল্লাহর জন্য করেছে। এই জন্য সব সাহাবী জান্নাতি। আমরা কি জান্নাতে যেতে চাই না? এখন কেউ বলবে যে হুজুর জান্নাতে যেতে হলে আবার জামাত ইসলাম করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে। আমি বলবো জামাত ইসলাম করা লাগবে না, কারণ জামাত ইসলামের বাহিরেও জান্নাতি লোক আছে। তবে ইসলামী আন্দোলন কিন্তু করা লাগবে, এটা ফরজ। জামাত ইসলাম করা ফরজ নয়, কিন্তু ইসলামী আন্দোলন করা কি ফরজ। আপনি ইসলামী আন্দোলনের জন্যই করতে হবে, কারণ আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া কখনো সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। আপনি যদি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আপনাকে এই জন্য আন্দোলন, লড়াই করতেই হবে। 71-এ যদি স্বাধীনতার যুদ্ধ না হতো, বাংলাদেশ কি এমনি স্বাধীন হয়ে যেত? আপনারা কি মনে করেন যে পাকিস্তান আর্মিরা আমাদেরকে সালাম দিয়া সুন্দর করে শেখ মুজিবুর রহমানের ক্ষমতায় বসাইয়া ওরা সব পাকিস্তান চলে যেত? এরকম আদৌ কি ঘটতো? স্বপ্নে সম্ভব, বাস্তবে সম্ভব না। কেউ কোনোদিন তার চেয়ার ছাড়ে না। এজন্য আপনি দেখবেন আল্লাহর যত নবী পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম ব্যতীত সকল নবীকে সংগ্রাম করা লেগেছে, লড়াই করা লাগছে। বাংলাদেশে কি বর্তমানে সুদ আছে? কথা বলেন। সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, চুরি আছে, ডাকাতি, খুন, ধর্ষণ, জুলুম, চাঁদাবাজি, এগুলো জায়েজ না হারাম? মুসলমান থাকতে এগুলো হারাম কাজ সমাজে চলবে কেন?
আল্লাহ তো বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে তোমাদের খলিফা বানাইছি। খলিফার কাজ কি? এই সমস্ত হারাম দেখে দেখে বালিশ মাথার তলে দিয়ে ঘুমাই থাকা। চেঞ্জ, পরিবর্তন।